হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। নিয়ে চলে আসছি প্রত্যেকের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট। কি সেই বিগ ব্রেকিং আপডেট? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আজকে চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। অনেকে আমরা অপেক্ষা করছি দীর্ঘদিন ধরে পরীক্ষা দেওয়ার পর যে মাধ্যমিকের রেজাল্ট কবে পাবলিশ হবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে পাবলিশ হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে, বিভিন্ন নিউজ পোর্টাল জুড়ে এই নিয়ে লাস্ট কয়েকটা দিন জল্পনা চলছে। কারোর বক্তব্য ছিল মাধ্যমিকের রেজাল্ট বেরোবে মে মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আর মাধ্যমিকের রেজাল্ট নাকি একদিনে বেরোবে, এরকম প্রস্তাব আসছিল এবং এরকম বিভিন্ন তথ্য আসছিল এবং এই নিয়ে স্টুডেন্টসরা কিন্তু কনফিউশন হচ্ছিল প্রতিনিয়ত। তা আজকে এই ভিডিওতে আমরা ক্লিয়ার করতে চলে এলাম আজকের কি তথ্য রয়েছে পর্ষদ সূত্রে, আজকের কি তথ্য রয়েছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে। তো যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সংক্রান্ত সমস্ত তথ্য এবং এরপরে কলেজে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য এসজি টিউটোরিয়াল গাইডটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। তো প্রথমত মাধ্যমিকের যে রেজাল্টটা পাবলিশ হয়, প্রথমে কি প্রসেসে রেজাল্টটা রেডি হয় সেটা আগে আমাদের জানতে হবে। নাম্বার ওয়ান প্রসেস যেটা, যখনই আমাদের এই স্কুল টু স্কুল পরীক্ষা হয়ে যায় এবং সেখান থেকে খাতাগুলো বোর্ড বিভিন্ন যে এক্সামিনার থাকেন তাদের কাছে, এক্সামিনাররা কিন্তু হন আবার কোনো না কোনো স্কুলের টিচার। তো তাদের কাছে খাতা প্রথমে চলে যায়, তারা সেটাকে মূল্যায়ন করেন। মূল্যায়ন করার পরবর্তী ক্ষেত্রে তারা সেই নাম্বারগুলো স্ক্রুটিনি করে কিন্তু বোর্ডকে পাঠান। বোর্ডে আবার একজন হেড এক্সামিনার থাকেন, তিনি আবার পুরো বিষয়টাকে জাস্টিফাই করেন, পুরো বিষয়টাকে পর্যালোচনা করে তারপরে কিন্তু ফাইনাল রেজাল্ট তৈরি হয়। তারপরে হেড এক্সামিনার সেই রেজাল্টটা প্রস্তুত করেন, প্রস্তুত করার পরবর্তীতে মার্কশিট রেডি করা হয়, মার্কশিট রেডি হয়, সার্টিফিকেট রেডি হয়, তারপরে কিন্তু সেই রেজাল্টটা ঘোষণা করা হয়। বিগত কয়েক বছর আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী কিন্তু এই রেজাল্ট ঘোষণা করে থাকেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে। তো 2023-এ কি হতে চলেছে এটা নিয়ে অনেকের জল্পনা রয়েছে। আজকের সূত্র মারফত যে তথ্য রয়েছে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে যে মাধ্যমিকের রেজাল্ট 15, 16, 17 মে মাধ্যমিক যে পর্ষদ রয়েছে সেই পর্ষদ স্কুল শিক্ষা দপ্তরকে সাজেস্ট করেছেন তিনটে ডেট। একটা হচ্ছে 15 তারিখ মে মাসের, একটা হচ্ছে 16 তারিখ, একটা হচ্ছে 17 তারিখ। অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তর যদি এতে সিলমোহর দেন তাহলে এই তিনটে ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। এই তিনটে ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। মাধ্যমিকের রেজাল্ট তিনটে ডেটের মধ্যে পাবলিশ হবে। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, স্কুল শিক্ষা দপ্তর আবার এটা মুখ্যমন্ত্রীকে পরামর্শের জন্য পাঠাতে পারেন এবং মুখ্যমন্ত্রী নিজে মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ ঘোষণা করতে পারেন 1 থেকে 2 দিনের মধ্যে। তবে হ্যাঁ, নিশ্চিত থাকো মে মাসের 20 তারিখের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে পাবলিশ হবে? প্রথমত মাধ্যমিকের রেজাল্টের পরবর্তীতেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়, এতদিন আমরা সেটা দেখে এসেছি। উচ্চ মাধ্যমিকের পর্ষদ সভাপতি চিরঞ্জীব বাবুর পক্ষ থেকে বলা হয়েছিল যে 10ই জুনের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে, অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাবলিকেশনের সম্ভাবনা ছিল। কিন্তু তার লেটেস্ট একটি বক্তব্য উঠে এসেছে, সেখানে তিনি বলছেন যে মাধ্যমিকের রেজাল্টের পর যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু মে মাসের লাস্ট উইক বা 4th উইকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা। তার মানেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি মে মাসের 4th সপ্তাহে বেরোয় তাহলে 4th সপ্তাহের পরবর্তীতে 1 জুন থেকেই কিন্তু বা 2 জুন থেকে কিন্তু শুরু হতে পারে কলেজ অ্যাডমিশন। আর এবার কলেজ অ্যাডমিশন হবে সেন্ট্রালাইজড প্রসেসে। এবার প্রশ্ন হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কোথা থেকে দেখবো দাদা? রেজাল্ট দেখার জন্য একাধিক ওয়েবসাইট রয়েছে, indiaresult.in, তারপরে তোমাদের মাধ্যমিক যে পর্ষদ রয়েছে পর্ষদের নিজস্ব ওয়েবসাইট থেকেও রেজাল্ট দেখা যায়, উচ্চ মাধ্যমিকের যে পর্ষদ রয়েছে তার নিজস্ব ওয়েবসাইট থেকেও দেখা যায়। সেগুলো আমি পরবর্তীতে ফাইনাল রেজাল্টের দিনক্ষণ ঘোষণা হলে অবশ্যই বলবো। তো কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও। বেস্ট অফ লাক প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো। এবার রেজাল্ট নিয়ে পরবর্তী জীবনের জন্য কি কি ভাবছো তোমরা কমেন্টে জানাতে ভুলো না। যদি তোমাদের কোনো গাইডেন্স প্রয়োজন হয় কমেন্টে তোমরা সেই প্রশ্ন করতেও ভুলো না। ভালো থেকো সবাই।